দুর্গাপুজো শেষ হতেই চন্দননগর, মানকুণ্ডু ও ভদ্রেশ্বর জুড়ে শুরু হয় জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা। সারা বাংলা জুড়ে এই পুজোকে কেন্দ্র করে সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্য, শৈল্পিকতা ও সৌন্দর্যের মেলবন্ধনে চন্দননগরকে এই সময় বলা চলে আলোর শহর। সর্বোচ্চ প্রতিমা, মনোমুগ্ধকর মণ্ডপসজ্জা, নিখুঁত আলোকসজ্জা এবং সাংস্কৃতিক আবহে ভরে ওঠে গোটা এলাকা। মানকুণ্ডু, চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার মণ্ডপসজ্জা। এর মধ্যেই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো, যা এবছর পা দিল ৫৯তম বর্ষে। এবছরের থিম ঐতিহ্যের অগ্নিস্নান। নামের মধ্যেই রয়েছে এক গভীর বার্তা। মাটিকে পুড়িয়ে যেমন টেরাকোটা শিল্পে নতুন সৃষ্টি হয়, তেমনি আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ খুঁজে পায় নিজের আসল সত্তাকে। এই ভাবনাকেই শিল্পের মাধ্যমে প্রকাশ করছেন বিশিষ্ট মণ্ডপশিল্পী বিমান সাহা। ক্লাবের সহসাধারণ সম্পাদক সুভাষ দাস জানিয়েছেন, বিমান সাহা বিগত বছরেও আমাদের মণ্ডপসজ্জা করে সকল দর্শনার্থীর মন কেড়েছিলেন। এবছরও তিনি মাটির শুদ্ধতা ও ঐতিহ্যের অগ্নিস্নান ভাবনাকে তুলে ধরেছেন টেরাকোটা শিল্পের মাধ্যমে। তার সঙ্গে প্রতিমা ও প্রতিমাসজ্জাও এক অনন্য শিল্পকর্ম হিসেবে দর্শকদের মন জয় করবে। দর্শনার্থীদের জন্য পঞ্চমী থেকেই উন্মুক্ত থাকবে মণ্ডপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড়ে ভরে উঠবে মানকুণ্ডু স্টেশন রোড। উদ্যোক্তাদের মতে, এবছরের আনুমানিক বাজেট প্রায় ২২ লক্ষ টাকা, যার প্রতিটি অংশ ব্যয় করা হচ্ছে শৈল্পিকতা, নিরাপত্তা ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য। চন্দননগর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। আমরা ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী শহরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে আপনাদের এই প্রচারের জিনিস ছড়িয়ে পড়ুক। আরও বেশি মানুষ চন্দননগরের ঐতিহ্য রক্ষা করতে জগদ্ধাত্রী পূজার মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হোক। আমাদের এবার পূজার থিম হচ্ছে ঐতিহ্যের অগ্নিস্নান। যেভাবে মাটিকে পুড়িয়ে টেরাকোটার মধ্যে যে কাজ আপনারা দেখছেন, মাটি পুড়িয়ে যে মাটি শুদ্ধ করা হয়, ঠিক সেইভাবে মানুষকে একটা জায়গায় নিয়ে গিয়ে মানুষের মনকে পরিশুদ্ধ করে সমাজকে সচেতন করার যে জায়গা, সেই সমাজ সচেতন করারই একটা প্রক্রিয়া। আমাদের ৫৯ বছরের এবছরের পূজার থিম। আমাদের কাজ চলছে, আপনি দেখতে পাচ্ছেন। কোন শিল্পী কাজ করছে? আমাদের বিশিষ্ট শিল্পী মণ্ডপসজ্জায় যিনি বিগত বছরে আমাদের পূজা মণ্ডপ করেছেন, সেই সম্মানীয় বিমান সাহা মহাশয় আমাদের ৫৯ বছরের মাতৃ প্রতিমায় মণ্ডপ করছেন। একটা আগ্রহ থাকে মানকুণ্ডু স্পোর্টিংয়ের মণ্ডপ সজ্জা নিয়ে প্রত্যেকটা দর্শনার্থীদের মনে, কি বার্তা দেবেন দর্শনার্থীদের? প্রথমেই বলি, এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো নয়, এটা সমগ্র মানকুণ্ডুবাসীর পুজো। যেহেতু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে হয়, তাই অনেকেই ভুল করেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব বলে। আমাদের বার্তা, সকলে মিলে মিশে বাংলার যে শান্তি বজায় চলছে সমস্ত দিকে, সেই শান্তিকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। আনুমানিক বাজেট কত এবারে? আমাদের আনুমানিক বাজেট প্রায় ২২ লাখ টাকা। কি কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে? আমাদের পঞ্চমীর দিন রবিবার ২৬ তারিখ জনসাধারণের উদ্দেশ্যে এই পূজা মণ্ডপ খুলে দেওয়া হবে। প্রতিমা কে করছে এবারে? প্রতিমা আমাদের অসিত পাল, বিশিষ্ট শিল্পী। সাজসজ্জা আকাশ পাল। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পূজা। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, ২১৬ যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।